নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকের এই ভিডিও প্রতিবেদনে তোমাদের সাথে আমার ছাদ বাগানে যে সমস্ত ভিয়েতনাম এবং থাইল্যান্ডের অ্যাডেনিয়াম গাছের ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি তারই আজকে একটি ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদের মধ্যে যারা অ্যাডেনিয়াম গাছের সুন্দর একটি বাগান করতে চাইছো তাদের জন্যে খুব বেশি ইনফরমেটিভ হতে চলেছে এই প্রতিবেদনটি। আমার ছাদ বাগানে জায়গা বড়ই কম, তাই আমাকে প্রায় হাজারখানেক ভ্যারাইটির মধ্যে বেছেই 30 থেকে 40টা ভ্যারাইটি কিন্তু নিতে হয়েছে। সেই কারণেই তোমাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে এই এক্সক্লুসিভ ভ্যারাইটি যেগুলি অপূর্ব সুন্দর তার পাশাপাশি হাই ব্লুমিং সেই ভ্যারাইটিগুলির পরিচয় তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমেই যে ভ্যারাইটি আমরা দেখছি তার নাম হলো ব্ল্যাক অ্যামারেলিস। ফেরারির মতনই খুব সুন্দর একটি লাল, সাদা এবং কালোর মধ্যে এই ভ্যারাইটি কিন্তু আসে। এই গাছ কিন্তু হাই ব্লুমিং নেচারের। অ্যাডেনিয়ামের এই ভ্যারাইটি সম্পর্কে তোমাদের যতই বলি না কেন কম পড়ে যাবে। ভ্যারাইটির নাম হলো রুবি লাভ। গাছটির বয়স কিন্তু খুব বেশি নয়, আমার কাছে রয়েছে ওই মেরে কেটে 3 থেকে 3.5 মাস। ভালো মিডিয়ার জন্যে এই গাছ কিন্তু প্রচুর ফুল দিচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই নিজেকে সে ডালপালা ছাড়িয়ে মেলে ধরেছে। এটা অবশ্যই সংগ্রহে রাখবে তোমরা। অন্যতম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডেনিয়ামের এই ভ্যারাইটির নাম হলো হংথং। আমার কাছে যে সমস্ত ভ্যারাইটি রয়েছে অ্যাডেনিয়ামের তাদের মধ্যে অন্যতম সেরা লেগেছে আমার এই হংথংয়ের ফুল। অ্যাডেনিয়াম সাম্রাজ্যের শচীন তেন্ডুলকার হলো এই ফেরারি। যতদিন অ্যাডেনিয়াম ফুল থাকবে ততদিন আমার মনে হয় এই ফেরারি ফুলও থাকবে। মরু রাজ্যের গোলাপ এটি। গরমকালে তো সে অর্থে গোলাপ ফুল ফোটে না, কিন্তু ফেরারিকে দেখলে সেই অভাবটা কিন্তু অনায়াসে দূর হয়ে যায়। ফেরারি ফুলটা অবশ্যই তোমরা নিজেদের ছাদ বাগানে রাখবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখছি স্প্রিং ফ্লাওয়ার এই নামের এই অ্যাডেনিয়াম গাছ আছে, কিন্তু তোমাদের দেখাচ্ছে শুধুমাত্র আমার সংগ্রহে যে সমস্ত ফুল ফুটেছে সেগুলি। এই গাছের যত্ন পরিচর্যা বা এই ভ্যারাইটির দাম নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে এই যে স্প্রিং ফ্লাওয়ার ভ্যারাইটিটা দেখছো এটা কিন্তু হাই ব্লুমিং নেচারের একটি গাছ। এক সময় এই গাছটায় 3-3টে ফুল হয়েছিল 3 দিকে মুখ করে। অপূর্ব লাগছিল এই গাছটি। গাছটির বয়স কিন্তু খুব বেশি নয়, কিন্তু এত ব্লুমিং নেচারের এই গাছ সেটি কিন্তু অল্প বয়স থেকেই প্রচুর ফুল দেওয়া শুরু করেছে। অবশ্যই সংগ্রহে রাখতে পারো। এর পরের ভ্যারাইটি হলো ব্ল্যাক সোয়ান। লাল, কালো এবং সাদার মধ্যে একটি সুন্দর মিশ্রণ, সিঙ্গেল পেটালের এই ব্ল্যাক সোয়ান অ্যাডেনিয়াম বেশ ভালো এই ভ্যারাইটি। বন্ধুরা, এই গাছটি আমাকে গিফট করেছিল সত্যজিৎ দা। গাছটি হলুদের মধ্যে অন্যতম পুরনো এবং অন্যতম একটি সেরা ভ্যারাইটি। অনেকটা ফায়ার ড্র্যাগনের মতন এর পেটালস, কিন্তু নামটা ঠিক জানা নেই। কারণ আগে যখন অ্যাডেনিয়াম বিক্রি করা হতো তখন কিন্তু এইভাবে আলাদা করে আইডি চিহ্নিত না করে নাম্বারিং করে বিক্রি করা হতো। তাই এই গাছের কিন্তু সে অর্থে নাম আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু গাছটি প্রচণ্ড ব্লুমার, হলুদের মধ্যে একটা সেরা ভ্যারাইটি। এই গাছটি কিন্তু যে কোনো লোকাল নার্সারিতেই তোমরা পেয়ে যাবে। নিজে থেকেই এই গাছটির মধ্যে একটি বুশি নেচার লক্ষ্য করা যায়, মানে গাছটি ঝোপালো হতে বেশিক্ষণ সময় নেয় না। অবশ্যই ছাদ বাগানে এই জাতীয় গাছ করা খুব প্রয়োজন। আমার ছাদে এই মুহূর্তে প্রায় 30 থেকে 35টি ভ্যারাইটি রয়েছে। তাদের মধ্যে এই সমস্ত ভ্যারাইটি সত্যি মন মাতানো, তোমরা করতেই পারো। লালের মধ্যে এই ভ্যারাইটিটাও কিন্তু বেশ ইউনিক। বন্ধুরা, গত 2 বছর ধরে এই যে সিঙ্গেল পেটালের ভ্যারাইটি যার নাম আকিরা, সেটা কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এখন দাম অনেকটা কমেছে, সাধ্যের মধ্যে চলে এসেছে। এই গাছটি প্রচুর ব্লুমার, মিষ্টি রানী কালারের এই আকিরা সংগ্রহের অন্যতম লিস্টে থাকা উচিত। পিঙ্ক পিওনি ছোট্ট গাছেই কত সুন্দর ফুল ধরেছে দেখো। সুপ্রিয় দর্শক, এই ভ্যারাইটির নাম হলো ক্যারামেল।
একদম ক্যারামেলিশ যে কালার, সেই কালারটা কিন্তু এই সুন্দর অ্যাডেনিয়ামে পাওয়া যায়। মোটামুটি সিঙ্গেল এবং সেমি ডবলের মধ্যেই কিন্তু আসে এই ক্যারামেল। প্রচুর ফুল দেয়, প্রচুর কুঁড়ি আসে। এই ফুলটির স্থায়িত্ব কিন্তু খুব বেশি নয়, কিন্তু এর রঙটা অবশ্যই উপভোগ করার মতন। প্রথম দিকে এই ফুলটি খানিকটা হলদে হয়, একটু ফেডিশ থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এই ফুলটায় কিন্তু যে ক্যারামেল ইফেক্ট সেটা কিন্তু দেখা যায়। গাছটির বয়স খুব বেশি নয়, কিন্তু আমি ইতিমধ্যেই বেশ কয়েকটি ফ্ল্যাশে ফুল পেয়েছি। সংগ্রহের তালিকায় এই গাছ অবশ্যই থাকা উচিত। বন্ধুরা, এই গাছটি হলো অ্যাডেনিয়াম সাম্রাজ্যের অন্যতম সুন্দর রোজি ভ্যারাইটি, নাম মায়া। আর পাশেই রয়েছে সিলভার লাভ। এই দুটি আমার খুব প্রিয় বলে দুই ভাইকে আমি পাশাপাশি রেখেছি। আর এই যে গাছটি দেখছো, এই গাছটি আমাকে গিফট করেছিল দিব্যেন্দু। গাছের ভ্যারাইটি সম্পর্কে আমার খুব একটা জানা নেই, কিন্তু এই গাছের মধ্যে একটা দুর্দান্ত এক্স ফ্যাক্টর রয়েছে। এত সুন্দর একটা প্রিন্টেড পেটালস অন্যতম একটা জায়গা করে নিয়েছে আমার ছাদ বাগানে। আমি খুব হ্যাপি এই গিফট পেয়ে। এখনও এই ভ্যারাইটির নামটা না জানা থাকলেও জেনে তোমাদের অবশ্যই বলবো। বন্ধুরা, এই ভ্যারাইটির নাম হলো গোল্ড ফিশ। অন্যতম সেরা, অন্যতম প্রিয় একটি ভ্যারাইটি। এই ফুলগুলি হয় লং লাস্টিং, কিন্তু মাঝে মধ্যে খানিকটা ডিফর্মিটিস চোখে পড়ে। যেমন এই গাছে এই মুহূর্তে দুটি ফুল রয়েছে, যার মধ্যে একটু ডিফর্ম রয়েছে একটি ফুল, কিন্তু বিশ্বাস করো এই ফুলটি অন্যতম লং লাস্টিং একটি ফুল। কালার লাল এবং হলুদের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন নিয়ে আসে। কমলা রঙের অন্যতম সেরা ভ্যারাইটি হলো শেরবেট বা শরবত। এটা হলো জুলিয়া, সিঙ্গেল পেটালের মধ্যে মহারানী হলো জুলিয়া। প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ব্লুমিং নেচারের এই জুলিয়া ছাদ বাগানের অন্যতম একটি আকর্ষণ। বন্ধুরা, এই রকম আমার কালেকশানে রয়েছে এই অ্যাডেনিয়াম। তোমাদের আশা করি অনেক সুবিধা হবে। আজকের মতন টাটা।